দিনহাটার পর বাদুড়িয়ার পাক জঙ্গি গ্রেফতার। আপনাদের সেই ছবিও আমরা তুলে ধরবো যে দিনহাটার পর বাদুড়িয়ার জঙ্গিও গ্রেফতার হয়েছে। বাদুড়িয়ার বাসিন্দা বছর 25-এর আশরাফুল মালিক বেঙ্গালুরু থেকে গ্রেফতার। পাক জঙ্গি আশরাফুল মালিক বেঙ্গালুরুতে অনলাইনে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল এই আশরাফুলের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর মণ্ডল। প্রবীর, এই সম্পর্কে কি তথ্য উঠে আসে এখনো পর্যন্ত? এই আশরাফুল মালিক বাদুড়িয়ার বাসিন্দা, তার কিভাবে এই বেঙ্গালুরুতে অনলাইনে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ গড়ে উঠেছিল? হ্যাঁ, দেখো সানন্দা, আমরা যারা বাদুড়িয়ার বাসিন্দা এই আশরাফুল মালিকের বয়স 50 বছর। পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি বছর দেড়েক আগেও এই বেঙ্গালুরুতে কাজ করতে গেছিল এবং প্রায় 1.5 বছর পরে 2 মাসের জন্য বাড়ি ফিরে আসে এবং সেখান থেকে আবার পুনরায় সেই বেঙ্গালুরুতেই চলে যায় এবং সেই বেঙ্গালুরুতে কাজ করার নাম করে সেখানে ছিল এবং জানা গেছে পরিবার সূত্রে সিকিউরিটি গার্ডে কাজ করতেন এই আশরাফুল মালিক 25 বছরের। কিন্তু এই বেঙ্গালুরু থেকে বেঙ্গালুরু এসটিএফ এবং বেঙ্গালুরু পুলিশ তাকে গ্রেফতার করেছে। যেটা জানা যাচ্ছে এই আশরাফুল মালিক পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এবং অনলাইনের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে কার্যকলাপ চালাতো, এমনটাই পুলিশ সূত্রে অভিযোগ উঠে এসছে। তার ফলেই কিন্তু গত মঙ্গলবার বেঙ্গালুরু পুলিশ তাকে গ্রেফতার করে এবং 113/3 ধারায় তাকে কেস রুজু করে তার বিরুদ্ধে তাকে পিসি টানার পরে তাকে কিন্তু তল্লাশি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন। কোন পাকিস্তানে কোন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, কাদের সঙ্গে এর কথাবার্তা চলতো, কাদের সাথে এর অনলাইনে কথাবার্তা হতো, এমনটাই কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে বেঙ্গালুরু পুলিশ। কিন্তু এই পরিবার সূত্রে জানা গেছে যে ছেলেটি ভালো ছিল এবং পড়াশোনায় সে মেধাবী ছাত্র ছিল বলে পরিবার থেকে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সানন্দা। আশরাফুল মালিকের মা, তিনি কি জানাচ্ছেন এই সম্পর্কে? শোনাবো। শুনেছি যে ও টাটা কোম্পানিতে ফোনে এসে তোমার ছেলের এনআই ধরে নিয়ে গেছে। তারপর থেকে থানা ফোন করলো যে তোমার ছেলে গ্রেফতার হয়েছে। কোন থানা থেকে ফোন করেছে? ওই বেঙ্গালোর থানা। আশরাফুল মালিকের কাকার কি বক্তব্য? শোনাবো। সিকিউরিটি কাজ করতো। কতদিন আগে গিয়েছিল? আগে প্রথম গেছিল 1 বছর। প্রথম গেছিল 1 বছর, তারপরে ওখান থেকে ফিরে এসে 1 বছর পড়াশোনা করে এসে এমনি এখানে চাকরি বাকরি ছিল না বলে আবারও সিকিউরিটি কাজে আবার চলে গেল। আচ্ছা আচ্ছা। গিয়ে মানে 2 মাস পরে বাড়ি আসবে বলে তারপরে এই ঘটনা ঘটে। মানে কি ঘটনাটা কি আমরা এখন শুনতে পাচ্ছি যে ওর পুলিশ ওখান থেকে তুলে নিয়ে গেছে।